হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, তো রমজান তো আসছে যাচ্ছে, কিন্তু আমরা কতটুকু আমল করছি, আমরা কতটুকু নেকির কাজ করছি, এটাই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেকির কাজ করার, রমজানকে সম্মান করার সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার কেমন ফাজাইল, কেমন বরকত, তা শুনে নেই। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন সে উঠবে, শহীদদের সাথে উঠবে। সুবহানাল্লাহ। 100 বার দরুদ শরীফ পড়া এটা কোনো ব্যাপার না। আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া আমাদেরকে রমজান আসার আগেই একটা উৎসাহ দিয়েছেন যে প্রতি ওয়াক্ত নামাজের পর 100 বার দরুদ পড়া। 100 বার দরুদ পড়তে মনে হয় 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, আরও কম সময় লাগতে পারে। তো এই যে 100 বার দরুদ পড়া, আল্লাহ পাক আমাদেরকে বাকি রমজানগুলোতে বেশি বেশি আমার নবীর উপর দরুদ পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্য। পরিবারের সদস্য কারা? মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, এরাই হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। তো এই ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যারা সম্মানের দিক দিয়ে সবার উপরে, তারা হচ্ছে কে? মা আর বাবা। তো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমার সাথে মায়ের সম্পর্ক কেমন এবং কেমন হওয়া উচিত, কোরআনে পাক এবং আহাদিসে তাইয়্যিবা কি বলছে? আমার সাথে বাবার সম্পর্ক কেমন, কেমন হওয়া উচিত, কোরআনে পাক এবং আহাদিসে তাইয়্যিবা কি বলছে? আমার সাথে ভাই এবং বোনের সম্পর্ক কেমন এবং কেমন হওয়া উচিত, কোরআন ও আহাদিসে তাইয়্যিবা কি বলছে? ইনশাআল্লাহুল করিম আমরা তা জানার চেষ্টা করব। আমরা কি মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে স্ত্রী সন্তানের হককে নষ্ট করছি কিনা? স্ত্রী এবং সন্তানকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবার হক নষ্ট করছি কিনা? ভাইকে বেশি প্রাধান্য দিচ্ছি কিনা, বোনকে কোনো ঠকাচ্ছি কিনা? বোনকে বেশি প্রাধান্য দিচ্ছি কিনা, ভাইকে কোনো ঠকাচ্ছি কিনা? তো এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের নাসির মাদানী এবং সোলাইমান মাদানী ভাই। ওনাদেরকে শুভ আগমন, খোশ আমদেদ, মাশাআল্লাহ। এবং মিনহাজ ভাই তো আছেনই আমাদের সাথে নাতখা হিসেবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আসুন দেরি না করে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয়, সে বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আল্লাহ মুস্তাফা के कदमों में मौत दे दे अल्लाह।
मुस्तफ़ा के कदमों में मौत दे दे, मदफन बने हमारा सरकार का मदीना। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। है दर्द की दवा है सल्ले अला मुहम्मद, हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ है बला है सल्ले अला मुहम्मद, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে। নবজীবন পেতাম আমি, সফল হতাম আমি, নবজীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, সিংহাসনে বসার শখ পূরণ হতো
সুযোগ প্রিয় নবীর দ্বারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে পড়তো অশ্রু আমার দুটি নয়ন হতে পড়তো অশ্রু আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারতাম যদি আমি প্রিয় নবীর দরবারে যেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবীর দরবারে রমজানে যাওয়ার তৌফিক দান করুক মাহে রমজান সেখানে কাটাবার তৌফিক দান করুক আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক আজকে আমরা বিষয় নিয়েছি ফ্যামিলি মেম্বার্স আসুন শুরুতে আমরা আলোচনা শুনি আমাদের নাসির ভাইয়ের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা দাওয়াত ইসলামের মতো নিয়ামত পেয়ে আমরা কিভাবে পরিবার সাথে আচরণ করব কিভাবে ফ্যামিলি মেম্বারসদের সাথে আমরা কিভাবে সদাচরণ করব তাদের হক আদায় করব এটার বিষয়ে আমরা জানতে পারছি সচরাচর বর্তমানে এইসব বিষয়ে খুব কমই আলোচনা হয়ে থাকে এমনি অন্যান্য বিষয় আমলের বিষয় ইবাদতের বিষয় সব বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা হতে পারে কিন্তু যে বিষয়টা আমাদের সবার জন্য জরুরি তা হচ্ছে যার ঘর ঠিক বলা হয় না যার ঘর ঠিক তার সব ঠিক তো ঘরের মধ্যে যদি সবাই একতা থাকে ঘরের মধ্যে যদি সবাই আল্লাহ রাসূলের ফরমাবরদার থাকে ঘরের মধ্যে যখন নাফরমানি থেকে বেঁচে থাকবে তো আল্লাহ পাকের রহমতে ওই ঘরের মধ্যে বরকত আসবে ঘরের মধ্যে শান্তি আসবে এবং শান্তি নীড় হিসেবে আল্লাহ পাকের রহমতে এটা প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ একটা মুখ্য একটা আলোচ্য বিষয় তা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স একের প্রতি একের হক রয়েছে একের প্রতি একের হক রয়েছে যেমন সন্তানের প্রতি পিতামাতার হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন মানে বিভিন্ন ধরনের ব্যক্তির মানে সদাচরণ কার কার সাথে করব তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিজের মা বাবার সাথে নিজের মা বাবা যদি বেঁচে থাকে তারাই হচ্ছে যোগ্য সর্বপ্রথম ঘরের একজন মানে বৃদ্ধ অথবা মুরব্বী হিসেবে একটা ঘরের বুজুর্গ হিসেবে মানে যাকে সম্মানিত বলা হয় তো এমন মুআজ্জাজ সম্মানিত ব্যক্তি হিসেবে তো ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে তো মা বাবা হচ্ছে সবচেয়ে প্রথম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সবচেয়ে বেশি এহসান করার তাদের সাথে সদাচরণের সবচেয়ে বেশি আচ্ছা এর বিপরীতে যদি যাই উলামায়ে কেরাম মানে যেসব গুনাহকে সবচেয়ে বেশি বড় গুনাহ উকুকুল ওয়ালিদাইন জি যেটা মানে বিভিন্ন কিতাব আকীদার কিতাবে আকাইদা নাসফিয়াতের মধ্যে অনেক কিতাবের মধ্যে মানে সবচেয়ে বড় ধরনের যেগুলো গুনাহ লিখেছেন যেমন হাজার হাজার গুনাহ আছে লিয়াকত ভাই তার মধ্যে যদি শুধুমাত্র যদি
10টা গুনাহকে যদি বলা হয় টপ 10 গুনাহ, তার মধ্যে 1 নম্বর হবে যে শিরক। জি, সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই যে টপ 10 এর মধ্যে আকাইদে নাসিফের মধ্যে এটা বলা হয়েছে যে সবচেয়ে বড় গুনাহের সমূহের মধ্যে একটা বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। তো যেরকম মা বাবার সাথে সহদর আচরণ করাই সবচেয়ে আফজাল আমলের মধ্যে গণ্য হয়ে যায়, এটা পরিবারের সদস্যদের একটা বিষয়। তার মধ্যে আবার মা বাবার সাথে নাফরমানি করা, যেটা বর্তমানে করা হচ্ছে, যেটার অনেক দিক রয়েছে, নাফরমানির অনেক দিক রয়েছে, ইনশাআল্লাহ কিছু না কিছু আলোচনা করা হবে আজকে। তো ওই নাফরমানি করাটাও যেরকম ফরমাবরদারি করলে অনেক বড় নেকি, তোদের নাফরমানি করাটা বড় গুনাহের মধ্যে শামিল রয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, একজন আসবো, আমরা মা বাবার ক্ষেত্রে আসবো, সন্তানদের হকের সম্পর্কে আসবো, বিবির সম্পর্কে আসবো, আত্মীয় স্বজন, এরপরে নিকট আত্মীয় রয়েছে, এরপরে প্রতিবেশী রয়েছে, দূরাত্মীয় রয়েছে। তো কোরআনে পাকে যে মা বাবার হকের কথা বলা হয়েছে, এই মা বাবার হক কি এবং কিভাবে আদায় করবে, পরিবারের মধ্যে কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে মা বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে। তো এর মধ্যে একটা উদ্দেশ্য এরকম, একটা বিষয় বস্তু এরকম যে মেন্টালিটি থাকা উচিত যে আমরা সবাই একসাথে থাকবো, মন মানসিকতা থাকা উচিত যে এমন নয় যে যে মা বাবা আমাকে মানে শৈশব থেকে লালন পালন করে বড় করেছে, জি, বড় করার পর আমাকে সেটেল করে দিয়েছে, নিজের মানে মাথার ঘাম পায়ে ফেরে আমাকে কষ্ট করে লালন পালন করে আমাকে সেটেল করে দিয়েছে, আমি সেটেল হয়ে এখন মা বাবাকে আমি একটু শান্তি দিব, প্রশান্তি দিব, একটু আরাম করবে, রেস্ট নেবে। এই সময়ে রেস্ট করার পরিবর্তে এনাকে কুড়ে ঘরের মধ্যে থাকতে হয়। আর ওই এস্টাবলিশ যে ছেলে, এই ছেলে তার ফ্যামিলি নিয়ে ভালো ভালো মানে একটা আবাসিকের মধ্যে সেটেল হচ্ছে। আমি সবার কথা বলছি না, অনেকে বাস্তবে এটা মানে একটা মজবুরি থাকতে পারে, অপারগতা থাকতে পারে, এই কারণে থাকতে পারে, আমি সবাইকে না অতবিল এটা তো একটা বিষয়। এটা হচ্ছে না যে ঘরের মধ্যে বাতি রয়েছে না, ওই ঘরের মধ্যে আলো হয়। তো সবচেয়ে বড় বাতি তো সবচেয়ে বড় মানে প্রদীপ তো নিজের মা বাবা, ঘরের মধ্যে। তো আমরা যে ঘরের ফ্যামিলি মেম্বার্স নিয়ে আজকে আলোচনা করছি, ঘরের মধ্যে সবচেয়ে মানে একটা আছে না, মানে ঘরের মধ্যে সবকিছু আছে, ছেলে আছে, ফ্যামিলি আছে, মানে আত্মীয় স্বজন আসতে আছে, মেম্বার আছে, কিন্তু ঘরের মধ্যে যদি মা না থাকে না, ঘরে যদি বাবা না থাকে না, ওখানের মধ্যে অবশ্যই শূন্যতা বিরাজ করবে। আসলে তো ধরেন মা বাবা যতই বৃদ্ধ হোক না কেন, যদি পাশেও থাকে না, মানে একটা চোখের প্রশান্তি লাগে। আচ্ছা, বাবা হচ্ছে ওইরকম বৃক্ষের নেই যে বৃক্ষটা মানে রোদ নিজে গ্রহণ করে আর তার নিম্নস্থ অধীনস্থদেরকে, যার তার নিচে ছায়া, নিচে যারা থাকে তাদেরকে ছায়া প্রদান করে এবং তাদেরকে প্রশান্তি প্রদান করে। বাবার যেটা ছায়ার যেটা হাত যার উঠে গিয়েছে, সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি বুঝতে পারে না। আমাকে লিয়াকত এমন ব্যক্তি বলেছে যে যার কাছে সম্পত্তি রয়েছে, যার কাছে ফ্যামিলি রয়েছে, যার কাছে পরিবারের মধ্যে বাচ্চা এবং আত্মীয় স্বজন অনেকে রয়েছে, কিন্তু সে নিজে এসে হতাশ আকারে আমাকে বলছে, মানে ভাইজান তো সব কিছু তো আমার কাছে আছে, কিন্তু তারপরেও শূন্যতা বিরাজমান করছে। কিসের শূন্যতা? আমার মার না থাকার শূন্যতা। আজকে নতুন খাবার, হ্যাঁ, ভালো পোশাক বা ভালো কোনো আমার কোনো ভালো অ্যাচিভ হয়ে গিয়েছে, অ্যাচিভ মিলে গিয়েছে, ভালো কোনো অর্জন পেয়ে রিওয়ার্ডস পেয়ে গেছে, আমি কোনো ভালো অর্জন হয়ে গেলাম। এখন সর্বপ্রথম আমি যখন দাখিল পরীক্ষা দিয়েছিলাম, আমার যখন ইন্টার পরীক্ষা বা যখন অনার্স পরীক্ষা, তখন ওই সার্টিফিকেটের প্রথম খুশি সংবাদটা নিয়েছে মার কাছেই নিয়েছি। তো আজকে আমি এত বড় রিওয়ার্ডস পেয়ে গেছি, আমি এত অ্যাচিভ পেয়ে গেলাম, কিন্তু আমার আল্লাহ পাকের দয়া, বাস এটা যে মা বাবা ছিল আলহামদুলিল্লাহ। তো যদি আজকে মা বাবা না থাকে, এই সুসংবাদটা কার কাছে গিয়ে শোনাবে? কে অন্তর থেকে দোয়া দেবে? শূন্যতা বিরাজমান করতে হবে। তো এই বিষয়টা যে মা বাবার বিষয়টা বলা হচ্ছে দাঁতের মতো। দাঁতের যেরকম কদর আমরা মূল্যায়ন আমরা তখনও বুঝি যখন দাঁত চলে যায়। আসলে আমরা আজকে দাঁত আছে না, দাঁতের কোনো এটা যত্ন নেওয়ার আমাদের কোনো খবর থাকে না। বলে দাঁত থাকতে দাঁতের মানে এটা মানে বাংলাদেশ না একটা প্রবাদ বাক্য বলা হয়, অর্থাৎ দাঁতে এমন একটা বিষয় থাক যারা আছে তার কোনো মূল্যায়ন নেই। এমনি আছে, সবার আছে, আমারও আছে। যদি দাঁতের মধ্যে একটু যদি ব্যথা শুরু হয়ে যায় না, যখন সে
দুবেলা খাবার খাওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে, লিকুইড খাবার খেতে হবে, মানে এখানে দাঁতের মধ্যে কোনো মাংস খেতে পারবে না। তখন তার স্মরণ আসবে, আচ্ছা দাঁত যখন ছিল অনেক নিয়ামত ছিল, তো এতদিন মা ছিল কোনো পেরেশানির মধ্যে হয়ে গেলে, মানে তুমি চাও তোমার জন্য আমি দোয়া করবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুসা সাবধানে, কেন যখন তোমার মা ছিল মানে তোমার পিছনে মায়ের দোয়া ছিল। আল্লাহ নবী এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো এখন তোমার মা দুনিয়াতে হায়াতে বাজাহিরে নেই, কিন্তু তোমাকে সাবধান। তো এটা আল্লাহ কেন একজন আল্লাহ নবী, হ্যাঁ ইনার ক্ষেত্রে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন মার দোয়াটা একজন নবীর জন্য, মানে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, মানে নবীও যেন মার মানে নিজের মায়ের কি করে। এটা কেন? এটা হচ্ছে যখন মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন, তখন আল্লাহর সাথে এত মানে প্রেমে ডুবে গিয়ে এত বেশি বলে ফেলতেন যে উনি নিজেও জানতেন না আসলে কিভাবে বলতেন, কি বলতেন না বলতেন। তো মা তো জানেন যে মুসা আলাইহিস সালামের স্বভাব কিরকম, তো এই জন্য মা দোয়া করতেন যে হে আল্লাহ হয়তো বা আমার ছেলের একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো মা দোয়াটা পিছনে ছায়া হিসেবে থাকে না, বাবার দোয়া। আচ্ছা একটা কথা বলি, বর্তমান মানে আমাদের নাজিরিন যারা দর্শকবৃন্দ আছেন তাদের মধ্যে অনেকে আল্লাহ তাআলা বিলাহি মাগফিরাত নসিব করুক, গত বছর রমজানে নিজের মার সাথে বাবার সাথে ছিল। এই ফিলিংসটা কেমন লিয়াকত ভাই? পরিবার না, আজকে টপিকস হচ্ছে ফ্যামিলি মেম্বার্সের মধ্যে ছিল 5 জন, মা বাবা আর ফ্যামিলি আর আপনার ওয়াইফ এবং বাচ্চা, 5 জন 6 জন। আজকে ওই 5 জন থেকে একজন চলে গিয়েছে, 4 জন। আজকে ওই মানে ইফতারের মধ্যে নাচ রকমের আয়োজন হচ্ছে, ইফতারি কেউ গিফট দিচ্ছে, অনেক কিছু হচ্ছে। আজকে দোয়া করার জন্য যে মা হাত তুলে দিত, যে বাবা হাত তুলে দোয়া করতো ইফতারের পূর্ব মুহূর্তে, আমাকে বলতো যে সালাতু সালাম পড়ো, দুরুদ পাক পড়ো, ফাতিহা খানি করো। তো ওই বাবা ওই মা যার হাত ছাড়া হয়ে গিয়েছে, যার নিয়ামতটা চলে গিয়েছে, তো ওই ফ্যামিলি মেম্বার্সের আমরা কদর করি যার রয়েছে। তো আসলে এরকম মানে আজকে আমার মানে ইফতারের সময়, সেহরির সময়, অথবা কোনো আমার যে আমি যেটা বললাম অর্জন হলে অ্যাচিভ হলো, তো যে কোনো বিষয়ে যখন সর্বপ্রথম মার কাছে আসা করা হয়, বাবার কাছে আসা হয় না, তখন এটা মানে ফিলিংসটা চলে আসে যে মানে একটা খুশি না, বড় হয়ে একটা দিল থেকে অন্তর থেকে যেটা খুশি না, এটা মা হয়ে থাকে সবচেয়ে বেশি, বাবা হয়ে থাকে। বাবা মানে এটা খুশি হয়, দিল থেকে দোয়া দেয়। আচ্ছা অন্য কেউ রেওয়ার্ড মিলে গেলে মানে আপনার কোনো কিছু যদি এরকম মানে নিয়ামত পেয়ে যায়, হিংসার ভবিত হতে পারে না লিয়াকত ভাই? হিংসার বলতে হতে মানে এর এত বড় নিয়ামত মিলে গেল, কিন্তু মার ক্ষেত্রে হচ্ছে অদ্বিতীয়। মানে মা হচ্ছে এরকম, ছেলের সন্তানের যত কিছু নিয়ামত মিলবে, যত অ্যাচিভ পাবে, যত খুশি হবে, আরো দোয়া দেবে। মানে বিষয়টা কেমন, আজকে এই নিয়ামত যার হাতছাড়া হয়ে গিয়েছে কিন্তু কদর করেনি, গত বছর বুঝিনি যে আজকে একসাথে ইফতার করছে, মার ইচ্ছা ছিল একটু আঙ্গুর খাওয়ার, জি হ্যাঁ ইসলামী ভাইরা, মার ইচ্ছা ছিল একটু ঠান্ডা শরবত খাওয়ার, কিন্তু অন্যকে খাওয়াইছি, কিন্তু মার সাথে খাওয়ানোর সুযোগ ছিল না আমার। আমি রমজানের রাত্রে আমি হোটেলের মধ্যে, বড় রেস্টুরেন্টের মধ্যে বন্ধুদের সাথে আড্ডা করে বিভিন্ন ধরনের আমার বারবিকিউ, বিভিন্ন ধরনের আমরা পার্টি করেছি রমজানের রাত্রে। জি হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই ছিল এমন যে ওই মা বাবার কাছে কি একটা সামান্য জুস নিয়ে আসবো, ইফতারের সময় সামান্য কিছু নিয়ে আসবো। ইসলামী ভাইরা, আপনাদের অন্তর বেদিত হবে, চোখ অশ্রুসজ্জল হবে আপনাদের, যে এটা কেন ছিল, এটা কেউ আমাদেরকে বলিনি কেন? আজকে দাওয়াত ইসলামে আমাদেরকে এটা, যাদের নিয়ামত রয়েছে তাদেরকে কদর করার জন্য বলা হচ্ছে যে আজকের নিয়ামত রয়েছে, কদর করুন। আজকে মার কাছে বেশি কিছু চাওয়া পাওয়া নয়, শুধু বাবার মার একটু এটা যে সন্তান এসে খুশি মনে বলবে, আম্মু আপনার জন্য কলা এনেছি, 10টা টাকা দিয়ে কলা এনেছি, 20টা টাকা দিয়ে একটু জুস এনেছি, আমার হাতে আপনি খাবেন এবং আমার জন্য মাগফিরাতের দোয়া করে দেবেন। ইসলামী ভাইরা, মার দোয়া, বাবার দোয়া মানে ফ্যামিলির মধ্যে জীবনকে পরিবর্তন করে দেয়, মানে সারা জীবনকে পরিবর্তন করে দেবে। এমন ব্যক্তি ছিল যিনি অনেকবার হজ করেছে, কিন্তু মার সাথে বাবার সাথে নাফরমানি করার কারণে, জাহান্নামের কারণে হকদার হতে হয়েছে। এমন ব্যক্তি ছিল হজ করতে পারে নাই, বেশি ইবাদত করতে পারে নাই, মার দোয়া লেগে গিয়েছে, ওলি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার দয়ায় আমি দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আপনাকে আমাকে এটা পয়গাম দিচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে, আজকে ইফতারের মধ্যে মা রয়েছে না, মাকে কিছু স্পেশাল কিছু খাওয়ান। জি হ্যাঁ, আমি আপনাকে বলছি মাকে স্পেশাল মধ্যে এরা কিন্তু আবার এত আহামরি যে আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে, আমার সামর্থ্য যতটুকু, সামর্থ্য যতটুকু রয়েছে না,
আমি সামান্য ওদের কিন্তু পছন্দগুলো অন্যরকম, ছোটখাটো বিষয়ে পছন্দ মানে খুব আনন্দিত হয়ে যায়। সামান্য কিছু, অনেক সময় মার পছন্দ এটা যে আমার মেয়ে আছে, আমার মেয়েকে আপনি মানে তুমি কিছু কি মানে খুশি করে কিছু তোফা পাঠাও, আমার মেয়ের শ্বশুর গোষ্ঠীকে সামনে। তো এভাবে মাকে যেভাবে খুশি করতে হবে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইসলামী ভাইরা, যারা মা বাবার সাথে সদাচরণ করতে পারেনি এখন কি করবে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে প্রথমত তাদের জন্য মসজিদ বেঁধে দিতে পারবে। হ্যাঁ, আপনার সামর্থ্য আছে, আপনি দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করেন, মসজিদ বাঁধিয়ে দেন। আপনি শুধু অস্ত্র শিখতে হবেন, এটার কারণে মার কবরের মধ্যে সাওয়াব যাবে না। যে আপনি চান আপনার মার কবরটা জান্নাতের বাগান হোক, আলহামদুলিল্লাহ আপনার মার সাথে আপনি আচরণ করতে পারেননি, বাবার সাথে করতে পারেন, দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে আপনি মার জন্য আপনার বাবার জন্য একটি মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, অথবা দাওয়াত ইসলাম যেগুলো মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ওখানে পার্টিসিপেট করেন। আলহামদুলিল্লাহ এরকম কিতাবের মধ্যে রয়েছে যাদের মা বাবার সাথে সদাচরণ করতে পারেনি তারা যেন মা বাবার বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করে, যেন তাদের বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করার কারণে তাদের আত্মা যেন শান্তি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথবা মার যেটা আশা ছিল, মেয়ে রয়েছে, অসহায় মেয়ে, তো তাকে উত্তম সসম্মান একটা বিয়ের ব্যবস্থা করে দেয়া। এমন নয় যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বাবা বিদায় নিয়ে গেছে, এখন এটা মানে এই বোনকে দেখার আমার দরকার নেই, দায়িত্ব নেই। না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন নয়। মা বাবা যেরকম মানে বাবা যেরকম ছেলের উপর অধিকার রাখে, হক রাখে, বড় ভাই এবং ওরকম ছোট বোনের উপর হক রাখে, বাবার সমতুল্য বড় ভাই। তো আমি বলবো কারো হক নষ্ট না করি, পরিবারের সবার সাথে, মা বাবার সহ, বোন, ছোট বাচ্চা, মানে বিশেষ করে রমজান মাসের মধ্যে আমরা এটাতে তাদের হক আমরা অনেক মনে করি, আমি ইউজ টু এটা লিয়াকত ভাই, অনেকে বলে যে বর্তমানে গরিব বলতে কেউ নেই। আমি বলতে শুনেছি বলতে গরিব বলতে কেউ নেই, সবার অ্যাকাউন্টের মধ্যে টাকা আছে। হ্যাঁ, এরকম অনেকে আছে, কিছু ব্যক্তি এমন আছে যাদের অ্যাকাউন্টে কিছু ডিপিএস এর মধ্যে, ইন্স্যুরেন্সের মধ্যে টাকা থাকে, এটা অন্য বিষয়, তাদেরকে জাকাত দিতে হবে কিনা এটা উলামায়ে কেরাম বলবে, কিন্তু তাদেরকে জাকাত দেওয়া যাবে না যাদের হাতে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তারা তো বর্তমানে অসহায় আছে, তাদের হাতে তো টাকা নেই, তাকে তো আপনি নফল টাকা দিয়ে দিতে পারেন, জি আপনি ফ্রেশ টাকা দিয়ে দিতে পারেন, তাদেরকে ইফতারি সামগ্রী নিতে পারেন, তাদের জন্য আপনি তাদের বাচ্চারা কান্না করতেছে, কেননা তাদের পাশের ব্যক্তিরা মানে ভালো কাপড় চোপড়, ভালো মার্কেট থেকে ভালো মানের কাপড় চোপড় আনছে, কিন্তু মানে নিজের বোন, নিজের ভাই, প্রতিবেশী ভালো কাপড় পরিধান করতে পারছে না, ভালো মার্কেটে গিয়ে মানে রাস্তাঘাটের মধ্যে যেগুলো মানে ফুটপাতের মধ্যে যেগুলো মানে একদম নিম্নমানের যেগুলো মার্কেট কাপড় হয়ে থাকে, আমি কি বলতে চাচ্ছি, মাদানী চ্যানেলে দর্শক শুনতে বসে গিয়েছেন, মানে তাদের এমন সামর্থ্য নেই যে একটা ভালো মানের মার্কেটে গিয়ে কি করবে, ভালো মান রাখবে না, একটা মধ্যম পন্থায় মধ্যম ধরনের আমি তার জন্য কিছু মার্কেটিং করে দিই, এটা জাকাত থেকে না, সওয়াবের জন্য। তো বোনের হোক, ভাইয়ের হোক, প্রতিবেশী হোক, তো এইরকম যে একটা মানে ঘরের পরিবারে যে ভ্রাতৃত্ববোধ হবে না জগৎ ভাই, দিল থেকে যেটা দোয়া বের হয় না, এটা তীরের চেয়ে বেশি আঘাত হবে। এখন আপনি যে সম্পর্কের কথা বলতেছেন, ভাই বোনের সম্পর্ক, বিয়ের আগ পর্যন্ত তো সবারই ভালো থাকে, কিন্তু বিয়ের পরেই কেন এই মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যে আমি আমার ভাইয়ের জন্য করব, আমি আমার বোনের জন্য করব। বিয়ের আগে কিন্তু আপনি দেখবেন যে ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভাই বোনের বিয়ে হয় না ততক্ষণ পর্যন্ত সম্পর্ক অনেক মিষ্টি থাকে। কেন এটা চেঞ্জ হয় সোলামান ভাই? আসলে লিয়াকত ভাই দেখেন, যখন যেটা বলা হয় বাস্তবতার মধ্যে পৃথিবীতে যখন চলতে যায় অনেক কিছু সামনে আসে। যেমন আপনি যদি ভাই এবং বোনের যে সম্পর্কটা, আপনি যদি ভাই বোনের সম্পর্কটা দেখেন, একটা হয় কি এখানে আপনার যেটাকে বলা হয় ভুল বোঝাবুঝি, যেটা তো ভুল বোঝাবুঝি এটা কখনো ভাইয়ের পক্ষ থেকে হয়, আবার কখনো বোনের পক্ষ থেকে হয়। জি, যেমন ভুল বোঝাবুঝির কিছু কারণ থাকে। প্রথমত হচ্ছে যদি ভাই বোনকে বিয়ে দিতে পারে, তখন অনেক শ্রেণীর ভাইয়েরা আছে মনে করে যে আমার দায়িত্ব এখানেই শেষ, বা দেখা যায় যে পূর্বে আমার সাথে যেরকম আমার বোন আচরণ করেছে বা আমাকে সময় দিয়েছে বা একটা সম্পর্ক আমি একটা কথা বলে রাখতে পেরেছে, এই জিনিসটা আমার সাথে হয় না। আর আমরা সহজে আমরা যেটা বুঝি যে যখন চোখের থেকে আড়াল হয়ে যায়, আমরা একটা কথা বলি তো মন থেকে আড়াল হয়ে যায়। তো এটা সব জায়গাতে এই কায়দা যদি আমরা ফিট করি, তো আসলেই এটা যখন করব তো আমাদের মাঝে মহাব্বত, ভালোবাসাটা কমে যাবে। তো আর একটা বিষয় হচ্ছে দেখেন, অনেক সময় বোনেরও অনেক জিনিস প্রয়োজন হয়, ভাইয়ের কাছে চাই। তো অনেক সময় অনেক বোনদেরকেও আমি বলবো যে এটাও দেখতে হবে যে আমি যে আমার ভাইয়ের কাছে চাচ্ছি,
আমার পরিস্থিতি কিরকম, পরিস্থিতিটা কেমন। জি জি জি। অনেক সময় হয় কিন্তু বোন থেকেও দূরত্বটা চলে আসে, যে আমার ভাইয়ের কাছে আমি এই জিনিসটা চাইলাম আমাকে দিতে পারেনি। হ্যাঁ, আমার বাড়ির পাশের মেয়ে বিয়ে দিয়েছে, তার বাবার বাড়ি থেকে অনেক কিছু আসলো, কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার ঘরে কেন আসলো না, এই একটা প্রশ্ন থেকে যায়। অথবা ননদ থাকে, হ্যাঁ, জাল থাকে, অনেক কিছু বলে ফেলে। বা এটাও বলে হয়তো মনে হয় আমার ভাইয়ের এখন, আমার ভাবি মনে হয় এখন আর দিতে দিচ্ছে না, আমার ভাইয়ের টাকা কমে যাবে হয়তো, বা এরকম কুধারণা চলে আসে। আর বিয়ের পরে যেটা হয় লিয়াকত ভাই, অনেক সময় হয় কি জানেন, যখন বিয়ে হয়ে যায় পুরুষদের ক্ষেত্রে, বিয়ে হয়ে গেলে না পুরুষের একটা আচরণের মধ্যে যদি সেম আচরণ যেটা সে মা বাবার সাথে পূর্বে করেছে, বিয়ের পর করলে অনেক সময় অনেক মা বাবা বুঝতে চায় না, এটা তার ছেলের উপরে না গিয়ে এটা ছেলের স্ত্রীর কাছে চলে যায়, যে এটা আমার মানে ব্যবহার কথা খারাপ বললে বলে আজ এখন আমার ছেলেকে তার স্ত্রী গাইল করে ফেলেছে, হ্যাঁ, আমার সাথে ভালো ব্যবহার করছে না। বোনও এটাই চিন্তা করে যে আমার ভাবি হয়তো আমার ভাইকে গাইল করে ফেলেছে। তো এটার কারণেই কিন্তু কি হয়, দূরত্ব সমাজের মধ্যে একটা, আপনি জারি রাখেন মাঝখানে একটা আমি বলছি, সমাজের মধ্যে একজন মানে একজন খাতুন লিখেছে 17 বছরের অভিজ্ঞতা, যে মানে সমাজের মধ্যে সবচেয়ে মানে একটা মজলুম অত্যাচারিত একজন ব্যক্তির নাম হচ্ছে পুরুষ। অত্যাচারিত ব্যক্তি, সে যদি ঘরে থাকে তাকে বলা হয় ইনকাম করে না, মার সাথে বেশি মহব্বত দেখাইলে বলবো যে বিবি বলে যে কি মার গোলাম হয়ে গেছে, বিবির হক আদায় করতেছে না। আর বিবিরকে একটু সময় দিলে বিবির হক আদায় করলে বলে বিবির মুরিদ হয়ে গেছে। আচ্ছা, বোনের সাথে কথা বললে বলবো যে মানে আগে এখন বিবিকে ফেলে বিবির হক বোনের দিকে হয়ে গেছে। আচ্ছা, যদি বাবার গোষ্ঠী যারা আছে, বাবার গোষ্ঠীর আত্মীয়স্বজনদেরকে যদি দেখলে বলবো যে শ্বশুর গোষ্ঠীদেরকে ভুলে গেছে। আর ঘরে বাচ্চাদেরকে একটু যদি মহব্বত করে, ভালোবাসে, বাচ্চাদের সাথে একটু খুশি মেশে আচরণ করে, বলে বাচ্চাদেরকে বেশি বস্ত্র দিচ্ছে কে? পুরুষ। আচ্ছা, বাচ্চাদেরকে বেশি যদি সাকসি করে, মানে একটু তাদের সাথে একটু ন্যায়পরায়ণতার সাথে তাদেরকে মানে একটু মানে কথা মানে করে শক্তি করে, তাদের সাথে আচরণ করে, তো বলবো যে বেশি কঠোরতা দেখায় বাচ্চাদের সাথে। হ্যাঁ, কোনো মহব্বত বলতে কিছু নাই, বাচ্চাদেরকে আদর এখানে যাবে তো বেচারা যাবে কই। আচ্ছা, ঘরের ভিতর বসে থাকলে বলবো যে সময় নষ্ট করে, সেম জিনিস বাইরে গেলে বলবো যে ঘরে সময় দেয় না। একজন পুরুষ যাবে কোথায়? জি জি, যাবে কোথায়? চলেন ভাই দেখেন, যদি নিজের আপন ছেলের স্ত্রীর সাথে ছেলে যদি ভালো সম্পর্ক দেখে, তখন মা দেখতে পারে না, কিন্তু সেই মাই কিন্তু আবার সেম তার মেয়েকে যখন বিবাহ দেয়, জি জি জি, তার মেয়ের সাথে যদি তার এক্সপেক্ট করে যে মেয়ে স্বামীর সম্পর্ক ভালো না থাকে, তখন বলে ছেলে ভালো না। আর মানে নিজের ছেলের ক্ষেত্রে তার ছেলের যেটাকে বলে মা তার মেয়ের জামাইকে নসিহত করে, বাবা তুমি আমার মেয়েকে সময় দাও। আর নিজের ছেলে সময় দিলে এই বিষয়টা আমি বলবো এটা ডিসকাস করা উচিত বিষয়টা, এটা অনেক টপিক। অর্থাৎ একজন মা যেরকম চায় আমার মেয়েকে, আমার মেয়ের জামাই এবং আমার মেয়ের শাশুড়িরা যেরকম সুন্দর মায়া মমতা সুখে এবং মিল মহব্বতে থাকুক, যেরকম আমি চাচ্ছি, অর্থাৎ মা যেরকম চাই যে আমার মেয়েকে তার জামাই করুক, সুন্দর আচরণ করুক, একসাথে মিল মহব্বতে থাকুক, তাকে সময় দিক, তার পেরেশানির মধ্যে সঙ্গ দিক, তার সাথে উত্তম আচরণ করুক। তো তদ্রূপভাবে আমার ছেলে, আগে ছেলে ছিল, ঠিক আছে, আগে আমার ছেলে ছিল, এখনো ছেলে আছে, কিন্তু তার কাছে একজন মানে অপরিচিত মহিলা, অপরিচিত নারী যে ছিল, তার সারা জীবন তার মা বাবা আত্মীয় স্বজন সবকিছু চলে আসছে, সবকিছু ত্যাগ করে শুধুমাত্র যে স্বামীর জন্য চলে এসেছে, তারও হক রয়েছে। এমন নয় যে আমার ছেলেকে তার মানে আল্লাহ তাআলা, আসলে দেখেন আমরা এটা বলতেছি এটা না, আজকে তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী একই অপরজনের এটা লেবাস স্বরূপ। কাপড় যেরকম শরীরের জন্য আপন, স্বামী স্ত্রী একে অপরের জন্য আপন। এটা মুফতি কাসিম আত্তারি এই কোরআন পাকে এত সুন্দর তাফসীর করেছেন। আমি চাইবো এটা যেহেতু পারিবারিক বিষয়, ফ্যামিলি মেম্বারসের বিষয়টা বলবো, মুফতি কাসিম আত্তারি দামাত বরকাতুল্লাহ এটা তাফসীর করেছেন সিরাতুল জিনানের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তো এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা যে মানে তাদেরকে পুরুষদের অর্থাৎ মহিলাদেরকে পুরুষদের লিবাস, পুরুষদেরকে মহিলাদের লিবাস অর্থাৎ পোশাক বলা হয়েছে। তো পোশাকের কাজ কি? এক নাম্বার, পোশাকের মাধ্যমে কষ্ট নিবারণ হয়।
মানে অর্থাৎ যে ঠান্ডার সময় কষ্ট হয় অথবা গরমের সময় যেটা, তো এই যে পেরেশানি, একে অপরের পেরেশানিতে মানে একে অপরের কষ্ট দূর করবে, মানে স্বামী স্ত্রীর কষ্ট দূর করবে, স্ত্রী। আচ্ছা এখানে এক পক্ষে নয়, এখানে আমরা যারা শুনছি অনেকে বলবো যে এই শোনো না তোমার ব্যাপারে বলা হচ্ছে, আবার এরকম অনেকে বলবে যে তোমার বিষয় বলে, তোমার বিষয় না, এটা আমার বিষয়, মানে উভয়ের বিষয়ে। অর্থাৎ মানে পুরুষদেরকে বিবিকে বলা হচ্ছে, অর্থাৎ পুরুষদের আল্লাহ তাআলা উভয়টাই জমির কিন্তু ব্যবহার করেছেন, মানে লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা মহিলাদের জন্য পোশাক স্বরূপ, মহিলারা পুরুষদের জন্য পোশাক স্বরূপ। আচ্ছা এটার ব্যাখ্যার মধ্যে সুন্দর বলেছেন যে প্রথমত পোশাকের মাধ্যমে আবৃত হয়ে কষ্ট থেকে বাঁচা যায়। জি ঠিক আছে, কষ্ট থেকে বাঁচা। এই জন্য পুরুষ মহিলার অর্থাৎ স্বামী স্ত্রীর যে একে অপরের প্রতি যেগুলো মানে কষ্ট আসতে পারে, স্বামীর কষ্ট আসতে পারে, তো একে অপরের প্রতি সঙ্গ হওয়া উচিত। মানে একজন আরেকজনের কষ্ট দেখলে ওটার মধ্যে সঙ্গ হয়ে তার কষ্টের মধ্যে ভাগিদার হওয়া, তাকে কষ্ট থেকে রক্ষা করা উচিত। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে একটা মানে পোশাকের মাধ্যমে মানুষ মানে তার একটা যেগুলো সতর রয়েছে, সতর আবৃত হয়ে থাকে। লিয়াকত ভাই, সতর কি হয়ে থাকে? আবৃত হয়ে থাকে। তো স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ স্বামীর কোনো দোষ হলে স্ত্রী তা ঢেকে রাখবে, যেরকম পোশাক ঢেকে রাখে। আচ্ছা স্ত্রীর কোনো দোষ হলে স্বামী তা তদ্রূপ ঢেকে রাখবে। আমরা প্রথম শুনলাম যে লিবাসের অর্থ হচ্ছে একটা হচ্ছে কষ্ট থেকে বাঁচাবে, একটা হচ্ছে তার দুষ্টটিতে পর্দা করবে। যতগুলো সমস্যা হোক, পাহাড় সমগ্রের সমস্যা হোক, মাকে বলবে না। আচ্ছা মেয়ে কল দিয়ে তার মাকে জানাবে না, বোনকে জানাবে না, কারণ সারা জীবন কার কাছে থাকতে হবে? এটা একটা ইউজড মানে একটা পরীক্ষিত বিষয়। উলামায়ে কেরাম বলেছেন যে কখনো বিবির কোনো দোষ যদি প্রকাশ পেয়ে যায়, মানে একটা মনোমালিন্য হয়ে যায়, তার দ্বিতীয় ব্যক্তিকে বললে অবশ্যই ওই স্বামী যখন আবার মিল হবে তখন তার মধ্যে আফসোস আসবে, আমার বিবির বিষয়ে একজন আমি অপরিচিত ব্যক্তিকে বলে দিয়েছি, এখন তো তার তো আমার বিবির তদ্রূপ হবে। বিবিরও উচিত তার স্বামীর বিষয়ে খুঁটিনাটির মানুষের থাকতে পারে, কিন্তু থাকতে হবে আজীবন কার সাথে? তার সাথে। তো ওনার বিষয়ে কখনো যদি এরকম আচরণ হয়ে যায়, ধৈর্য ধারণ করতে হবে, সব সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে নাসির ভাই দেখেন, বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমার একে অপরের সাথে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি, তো ওই জিনিসটা আমার মাথায় থাকতে হবে যে খারাপ হোক বা ভালো হোক এটা আমার জন্য। আর যদি সে খারাপ হয়, এটা হোক স্বামীর বেলায় হোক স্ত্রীর বেলায়, যদি খারাপ হয় তো আমি ধৈর্য ধারণ করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাআলা এর যাজা দান করবে। এটা কখনো দুনিয়াতে হতে পারে, আবার আখিরাতে হতে পারে। আচ্ছা এই যে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে পোশাক, এই জন্য বলা হচ্ছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে তার কষ্ট থেকে নিবারণ করবে। 2 নম্বর হচ্ছে আবৃত রাখবে, দুষ্টটি আবৃত। 3 নম্বর পোশাকের মাধ্যমে যে যত দামি ব্যক্তি পোশাক পরে তার শরীরের মধ্যে একটা সজ্জিত চলে আসে না? হ্যাঁ, যত বেশি দামি পোশাক পরে তার পোশাকটা যত বেশি দামি হবে তাকে দেখতে সুন্দর লাগবে, তাকে স্মার্ট লাগবে, তাকে ভালো লাগবে, দেখতে মাধুর্যতাপূর্ণ লাগবে। তো বিবিকে এমন হতে হবে তার স্বামীর জন্য যে তার বিবির আখলাকের কারণে, তার বিবির চরিত্রের কারণে তার স্বামীর সম্মান বেড়ে যায়। আর স্বামীকে এমন হতে হবে যেরকম পোশাকের কারণে মানুষ সজ্জিত হয়ে থাকে, স্বামীকে এমন আখলাকওয়ালা, এমন দরগজরওয়ালা, ক্ষমা প্রদর্শনকারী, মানে নরমি আফিয়ত, মানে মানুষের প্রতি আসানিকারী, দুষ্টটিগুলোকে এড়িয়ে চল, তো এমন হতে হবে যেন মানে স্ত্রীকেও যেন বলা হয় যে মাশাআল্লাহ তোমার স্বামীর কারণে তুমি অনেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আরো আলোচনা হবে, ফ্যামিলি মেম্বার্সের আলোচনা চলবে। আসলে ফ্যামিলি মেম্বার্সের ম্যাটারটা এরকম না, বলে দিয়েছে যে হ্যাঁ সারাদিন আলোচনা করলে হবে না, এত ম্যাটার্স ফ্যামিলির মধ্যে, কোন কোন ম্যাটার্সকে আপনি হাতে নেবেন, কিন্তু এর কিন্তু উপায়ও আছে, আপনি কীভাবে সুন্দর রাখবেন, খুব সুন্দর উপায় ইনশাআল্লাহ আমরা শুনবো। আসুন, কিছু দর্শক কল করেছেন, সেই কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, আমি আপনাদের চ্যানেলটা সবসময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি মানে কেমন একটু পরিবর্তন হয়ে গেছি, আমার চ্যানেলটা না দেখলে ভালোই লাগে না। মাশাআল্লাহ, সিরাজগঞ্জ থেকে মনে হয় আপনি ফোন করেছেন, আপনি আপনার অভিমত ব্যক্ত করেছেন যে আপনার চ্যানেল দেখে খুব ভালো লাগে। তো অনুরোধ করব যে এভাবে প্রত্যেককে দেখার দাওয়াত দিবেন, আপনার রিলেটিভস যারা আছে, প্রথমত আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে এদেরকে আপনি দেখার দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির সবাই পরিবর্তন হয়ে যাবে। নেক্সট কল। মোহাম্মদ তহিল বগুড়া থেকে বলছিলাম, গজল শুনতে চাই, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা।
নবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন ভাই, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। জামালপুর থেকে বলছিলাম, দেওয়াতে আমরা খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। আপনাদের প্রোগ্রামটা ভালো লাগতেছে, আমরা প্রোগ্রামটা দেখি, আমার দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলোকে কবুল করুক। এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি একটা নাচ শুনতে চাই। তুমি চিরসদা হাবিব, তুমি সৃষ্টির সেরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম সাহিদ শেখ, আহমেদপুর নাটক। আপনার চ্যানেলটা আমি নিয়মিত দেখতেছি এবং খুব ভালো লাগতেছে, এবং আমার পরিবারের সবাই আমরা মাদানী চ্যানেল দেখি এবং খুব ভালো লাগে। আরো অনেকে আমি দেখার জন্য অনুপ্রেরণা জাগাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারে, আল্লাহর চলতির পথে যেন চলতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলোকে কবুল করুক। নেক্সট কল। আমি একটি গজল শুনতে চাই। কপিলামি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা শোনানোর চেষ্টা করব। দর্শক আপনারা যারা রিকোয়েস্ট করেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা কালাম শুনবো। আসলে এর পূর্বে একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করা হয়, যেখানে রমজান সম্বলিত কিছু মেসেজ আমরা দিয়ে থাকি। আসুন সেটা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শ্রবণ করি রোজার কেমন আলিশান প্রতিদান বিদ্যমান রয়েছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রতিটি সৎকর্মের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত দান করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা ব্যতীত যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং দিব। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, বান্দা তার প্রবৃত্তি ও আহার শুধুমাত্র আমারই কারণে ত্যাগ করে। রোজাদারের জন্য 2টি খুশি রয়েছে, একটি ইফতারের সময়, অন্যটি আপন প্রতিপালক আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মুস্ক তথা এক প্রকার উন্নত মানের সুগন্ধি অপেক্ষাও বেশি পবিত্র। আরও ইরশাদ করেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, আর যখন কারোর রোজার দিন আসে তখন সে না অনর্থক কথা বলে, না চিৎকার চেঁচামেচি করে। অতঃপর যদি কেউ তাকে গালিগালাজ করে কিংবা ঝগড়া বিবাদ করতে উদ্যত হয়, তখন সে যেন বলে দেয় আমি রোজাদার। অর্থাৎ এই হাদিসে কুদসির মাধ্যমে এই সুসংবাদ দেওয়া হচ্ছে, উল্লেখিত গুণাবলীর মাধ্যমে যখন রমজানুল মুবারক অতিবাহিত করা হবে, ধৈর্য ধারণ করা হবে, তখন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে সুসংবাদ এলান করলেন যে ওই রোজাদারের প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজে। তাই আমাদের উচিত উক্ত পদ্ধতিতে রমজানুল মুবারক অতিবাহিত করা, ধৈর্য ধারণ করা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দিদারের সাক্ষাতের নিয়ামত মুকাদ্দর নসিব হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রমজানের রোজার প্রতিদানের ব্যাপারে শুনলাম। এরপরও অনেক হতভাগাকে আমি দেখা যাচ্ছে রোজা রাখছে না। অনেক প্রাপ্তবয়স্ক মুসলমানদেরকে দেখা যাচ্ছে রোজা রাখতেছে না। আরে ভাই, এই রোজা একবার চলে গেলে আপনি সারা জীবনও যদি মনে করেন যে এই রোজার কাফারা আদায় করবেন, সারা জীবন রোজা রাখলেন, কিন্তু এই একটা রোজার সওয়াব আপনি কখনো পাবেন না। এই জন্য রোজা রাখুন। রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে প্রদান করবেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলার সাথে দিদারের সৌভাগ্য কে চায় না। একটা রিওয়ায়াতে এরকম রয়েছে যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। জি, ঠিক আছে, এর প্রতিদান আমি নিজে দিব, আমার আল্লাহ পাক নিজে এর প্রতিদান দিবে। আচ্ছা, উলামায়ে কেরাম এটাকে মজহুল দিয়েও পড়েছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, মানে এটা যখন মজহুল আসবে আরবি গ্রামার অনুসারে, তো যখন মারুফ আসবে আজিজি বিহি, মানে আল্লাহ তাআলা নিজের প্রতিদান দিবে, অন্য কিছুকে দিবে, আল্লাহ তাআলা এর প্রতিদান বড় আকারে দিবে। আর যদি এভাবে বলা হয় আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, মানে তখন অর্থ হবে এরকম, রোজা আমার জন্য
আল্লাহ তাআলা ইরশাদ করেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই, মানে আল্লাহ পাক নিজেই তার প্রতিদান, মানে রোজার প্রতিদানটা এত বেশি, মানে যেটা অন্য কোনো ইবাদতের মধ্যে এটা বলা হয়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের রোজাগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক। আসুন কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা দিকে ফিরে আসবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার। দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার। ও গো মোর নূরানী নবী, দেখাও না চেহারা। ও গো মোর নূরানী নবী, দেখাও না চেহারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন নবী আর দুনিয়াতে আসেনি, এমন নবী আর দুনিয়াতে আসেনি, এমন করে নবী আল্লাহ আর তো বানায়নি, এমন করে নবী আল্লাহ আর তো বানায়নি। মুমিনো সাল্লু আলাইহি, কোরআনের ইশারা ইশারা। মুমিনো সাল্লু আলাইহি, কোরআনের ইশারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি, করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সে বাগানের জন্য আমি
করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, আর আলোচনা চলছে ফ্যামিলি মেম্বার্স নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের মধ্যে কোনো ফ্রুটস নিয়ে আসলাম, এমন কিছু নিয়ে আসলাম যেটা এনে যদি বিবাহিত হই, অনেক আদত থাকে এরকম যে ডিরেক্ট আমি আমার বেডরুমে নিয়ে চলে গেলাম বিবির কাছে। আবার মাশাআল্লাহ অনেকের আদত থাকে যে আগে মায়ের কদমে দিয়ে দিলাম, যে মা এটা আপনার কাছে আনলাম, আপনি সব বন্টন করে দিবেন। আমি অনেক ফ্যামিলি দেখেছি যারা নিজের মার কাছে দেয়, আপনি বলতেন যে আপনি আপনার নাতি টাতি যারা আছে বউ সবাইকে ভাগ করে দিবেন। তো কোনটা বেশি আফজাল? এটা তো আপনি বলে আমার বুখারী শরীফের একটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের কিছু ব্যক্তিরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য যখন একটা গুহার মধ্যে গেলেন, ওখানে ওই নেকপরায়ণ ব্যক্তিরা যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে অনেক বিস্তারিত, অনেক বড় হাদিস শরীফ এটা, তার সারাংশটা আমি মূল এই টপিকটা বলবো। ওখানে গুহার যে মুখ ছিল এটা পাথর দিয়ে আটকে গিয়েছিল, পাথর দিয়ে সম্পূর্ণ আটকে গিয়েছিল। যখন পাথর দিয়ে আটকে গিয়েছিল তখন তারা যে উসিলা আমরা বলি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা নিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উসিলা তালাশ করতে ইরশাদ করেছেন। তো এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে তো যখন তারা গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন, আল্লাহ পাকের গায়েবীভাবে ওই একটা বড় পাথরে যে গুহার মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, গুহার মুখ বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল তখন 3 জন ব্যক্তি ছিল গুহার মধ্যে। ওই 3 জন ব্যক্তি বাস পেরেশানের মধ্যে হয়ে গেলেন যে আজকে তো এখানের মধ্যে আমাদের মৃত্যু হয়ে যাবে, এখান থেকে বের হতে পারবো না। এনারা আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখলেন। তো জানেন যে এটা এমন একটা পাথর যেটা হাত দিয়ে সরানো সম্ভব না, গুহার মুখের মধ্যে বড় একটা পাথর হতে বা বাতাসের কারণে যে কোনো একটা কারণে কুদরত চলে আসলো। তো এখন এক ব্যক্তি দোয়া করলো, হে আল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, মানে আমার এই আমলের বিষয়ে, আমার এই আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আমলের কারণে, এই আমলের উসিলা দিচ্ছি, তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। তো আল্লাহ পাকের কাছে একটা আমল পেশ করলেন, ওই আমলের কারণে হালকা করে সরে গেল। এনাদের আকীদা ছিল আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আর দুআউ সিলাহুল মুমিনি, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমরা পেরেশান হয়ে গেলে কি করবো, কাছে যাব, আল্লাহ পাকের দরবারে দোয়া করবো, 2 রাকাত সালাতুল হাজত পড়বো, কোনো নেক ওলির দরবারে গিয়ে আল্লাহ পাকের রহমত নেক পরায়ণ ব্যক্তিদের কাছে নিকটবর্তী হয়ে থাকে। ইনাদের কাছে গিয়ে দোয়া করবো, তাহাজ্জুদ পড়ে দোয়া করবো, কাউকে সাদকা করার সময় দোয়া কবুল, সাদকা করতে করতে দোয়া করবো। জি, এভাবে অনেক দোয়া কবুলের পর্যায়ে রয়েছে। তো দোয়ার মধ্যে আমরা অগ্রগামী হই। হাদিসের সারাংশ হচ্ছে যখন জুতার একটা বুটম আছে না, বুটম নিচে যেটা থাকে, অনেকে বুঝবেন এগুলা যারা স্যান্ডেল যেগুলো পরেছিলেন, স্যান্ডেলের নিচে একটা বল্টু থাকে বা বুতাম এরকম একটা থাকে, ওই যেটা শুরু প্রথম দিকে যেটা থাকে ওইটার নিচে যেটাই থাকে, ওইটা যদি হারিয়ে যায়, বলা হচ্ছে ওইটা যদি
চিড়ে হারিয়ে যায়, উলামায়ে কেরাম বলেছেন ওটার জন্য যেন এটা বোঝার জন্য বললাম, মানে আলা তারিন যেগুলো রয়েছে নিম্নমানের বিষয়কে উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আরবিতে এটাকে বালাগাত বলা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে যেন দোয়া করা হয়। তো ওই আল্লাহর তিনজন এক বান্দার মধ্যে একজন দোয়া করলো, হে আল্লাহ আমার এই আমলের কারণে তুমি যদি এটা যদি কবুল করে থাকো, এটা কারণে সরিয়ে দাও। হালকা করে সরে গেল, কিন্তু বের হতে পারবে, বের হওয়ার মতো হচ্ছিল না। জি, সুন্দর আলো আসতে লাগলো। এরপর একজন বলল, হে আল্লাহ, তাদের মধ্যে একজন বলল, আমার মানে চাচাতো বোন আমার কাছে কিছু পাওনার জন্য আসছিল, আমি মানে তাকে গুনাহের অফার দিয়েছিলাম, মানে গুনাহ করলে আমি তোমাকে এই টাকাটা দিব। তো এই নিরুপায় হয়ে, মানে অনেক অসহায় হয়ে, যেহেতু টাকার জন্য আসছে, পেরেশানগ্রস্ত অবস্থায় সে গুনাহ করতে রাজি হয়ে গেল, যেহেতু টাকার জন্য। এখন গুনাহ করার মুহূর্ত, তার সাথে আমি আমার চাচাতো বোন, তার সাথে আমি গুনাহ করব, ওই মুহূর্তের আগে তোমার খৌফ আমার অন্তরের মধ্যে নাড়া দিয়েছে। হে আল্লাহ, শুধুমাত্র লিওয়াজিহিল্লাহ, হে আল্লাহ আমি তোমার জন্য, শুধু তুমি আমাকে দেখছো, আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, হে আল্লাহ তুমি দেখছো আমাকে, তোমার সন্তুষ্টির জন্য আমি এই গুনাহ থেকে বেঁচে পৃথক হয়ে গিয়েছি। হে আল্লাহ, আমার এই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে না, হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, এই পাথরটাকে সরিয়ে দাও। এটা বলার দেরি, সাথে সাথে পাথর হালকা করে সরে গেল, কিন্তু বের হতে পারবে না। কয়জন? দুইজন। একজন ব্যক্তি দোয়া করলো, তার মধ্যে বলে, হে আল্লাহ, মানে এখানে তিনজনের মধ্যে এক একজনের নিজের ব্যক্তিগত একটা পারফেক্ট আমল, যে আমল তার অন্তরের মধ্যে গেঁথেই গিয়েছে, এটা আমার আল্লাহ পাকের দরবারে মনে কবুল হয়ে গেছে, আমার এই আমল। হ্যাঁ, আমাদের জীবনের মধ্যে অনেকে থাকতে পারে, আমার মন বলছে এই আমল আমার রব তাআলা খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ, আমার নবী খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, এরকম একটা আমাদের। তো ওই তৃতীয় ব্যক্তির মধ্যে একজন দোয়া করলো, হে আল্লাহ তুমি জানো আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে, আমার ঘরের মধ্যে। আপনি প্রশ্ন করেছেন কি, ঘরে কোনো ফ্রুটস আনলে, কোনো খাবার আনলে প্রথমে কাকে দিব? এখান থেকে এটা আমি স্মরণ আসলে হাদিস পাকের সারাংশটা, যে বলে, হে আল্লাহ আমার ঘরে বৃদ্ধ মা রয়েছে, প্রত্যেক দিন আমি আমার পশুগুলা বিচরণ করে আমি চড়াই, তো ওটা চড়িয়ে যেগুলো দুধ বের হয়, ছাগল থেকে দুধ বের হয়, ওই দুধগুলো আমি এনে সর্বপ্রথম মাকে পান করিয়ে এরপরে বাচ্চাদেরকে এবং বিবিকে প্রদান করে থাকি। একদিন আমি আমার যে জানোয়ার, যে পশুগুলো ছিল বিচরণ করা, চড়ানো, এগুলো চড়িয়ে আসতে দেরি হয়ে গিয়েছে। ওই দিন আমি আসতে দেরি হওয়ার কারণে, দুধ নিয়ে আসতে দেরি হওয়ার কারণে, খাবার নিয়ে আসতে আমার মা ঘুমিয়ে গিয়েছিল, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু আমি কখনো আমার মায়ের আগে আমার বাচ্চাদেরকে আমি দুধগুলো দিতাম না, আমার বিবিকে দিতাম না। এই দিন যেহেতু মা ঘুমন্ত হয়ে গিয়েছে, যেরকম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, মা ঘুমন্ত হয়ে গিয়েছে, মাকে ঘুম থেকে জাগানো উচিত মনে করেন, বেয়াদবি হবে, কষ্ট পাবে। তদ্রূপ ভাবে গিয়াকত ভাই পরিস্থিতি কেমন, সিচুয়েশন, যে মায়ের প্রাধান্যতা কেমন, যে প্রতিদিনের নেই মাকে দুধ প্রদান করার পর বাচ্চাদেরকে দিত, বিবিদেরকে দিত। মাদানী চ্যানেল দর্শক আমাদের শিক্ষা নেই বিষয়, যে আমি কাকে দিব। হাদিস শরীফের মধ্যে যারা সাকসেসফুল ব্যক্তি হয়েছেন, যারা কামিয়াব হয়েছেন, যারা মাগফিরাত পেয়ে গিয়েছেন, বিপদ থেকে বেঁচে গিয়েছেন, তাদের আমল কেমন ছিল, তাদের ধরন কেমন ছিল, বলা হচ্ছে হাদিস পাকের সারাংশ এরকম, যে ওই বান্দা যখন দোয়া করলো, হে আল্লাহ ওই দিন আমার মা ক্ষুধার কারণে ঘুমিয়ে গিয়েছিল, আমি আমার ফ্যামিলির যারা বাচ্চা ছিল তারা আমাকে জড়িয়ে ধরে ধরে কান্না করেছে দুধ দেওয়ার জন্য, কিন্তু আমার মাকে প্রাধান্য দিতে গিয়ে, হে আল্লাহ আমি আমার বাচ্চাকে দুধ দিইনি, কেন আমার মায়ের আগে আমি কাউকে দুধ, আমি নিজে খাবো না, বাচ্চা কান্না করছে বাচ্চাকে দিব না, আমার মানে ওয়াইফকে দিব না, কেন আমার মা হচ্ছে প্রথম, মাকে আমি প্রথমে দিব। হে আল্লাহ এই আমলটা করেছি শুধু লিওয়াজিহিল্লাহ, হে আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য আমার মাকে প্রাধান্যতা দিয়েছি। এর পরের দিন যখন মা ঘুম থেকে উঠেছে, সর্বপ্রথম মাকে দুধ পান করিয়ে এরপর বাচ্চাদেরকে খাওয়াইছি। হে আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, আমাদেরকে রক্ষা করে এই গর্ত থেকে, এই গুহা থেকে এই পাথরটি সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরিয়ে গেল, তারা জীবন্ত অবস্থায় ওখান থেকে ফিরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই আপনি খুব সুন্দর ঘটনা আমাদেরকে শোনালেন। মাকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে দুনিয়ার সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। এবং
অনেক অসাধ্য জিনিস সাধ্য হয়ে যায়, অনেক পেরেশানি দূর হয়ে যায়, অনেক মুশকিলাত হাল হয়ে যায়। সোলান ভাই। জি, আসলে ফ্যামিলি ম্যাটার নিয়ে সর্বপ্রথম যেহেতু মা বাবার কথা চলছে, তো সময় প্রায় শেষের দিকে এতটুকু বলবো, দেখেন আলহামদুলিল্লাহ ফ্যামিলিতে শান্তি থাকার জন্য একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা, সন্তান মা বাবা একে অপরের প্রতি থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে সন্দেহ থেকে বাঁচা। যে কোনো বিষয়ের ক্ষেত্রে সন্দেহ করা, জি, মহব্বত পয়দা করা, জাস্ট মহব্বত দেয়া। এখন দেখা গিয়েছে আমরা প্রায় সময় এটাও মানে যে কোনো ক্ষেত্রে সন্দেহ করা। একটা আছে না যে নিজের স্ত্রী মোবাইলে বাড়িতে বা তার মা বাবার সাথে বা কারোর সাথে কথা বললো, তো সন্দেহ করা এতক্ষণ কার সাথে কথা বলছে, বা স্বামী বাড়ি থেকে একদিন বাড়িতে দেরিতে আসলো, সন্দেহ করা। কেননা দেখেন সন্দেহের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, অধিক জন করা, যেটা সন্দেহ করা, এটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে আমার আপনার ঘরের মধ্যে যদি আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার যেটা দরকার এটা হচ্ছে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকা। হ্যাঁ, সে বা আমার স্বামী হোক বা আমার স্ত্রী বা আমার মা বাবা কারোর সাথে কথা বলছে মোবাইলে, হ্যাঁ, বা একটু সাইডে গিয়ে কথা বলছে, সন্দেহ করে কি আমার বাবা কী বলছে আমার নামে, আসলেই কোনো কিছু বলছে কিনা, বা নিজের যেটাকে বলে পুত্রবধূ তার শাশুড়িকে দেখলো যে কারোর সাথে কথা বলছে, তো কথা বলে দেখে সন্দেহ করা যে আমার শাশুড়ি তো আমার নামে কিছু বলছে কিনা, বা কোনো ঝগড়া হলে যে আমার স্বামীর কাছে আমার শাশুড়ি আমার নামে কিছু বলে দিয়েছে কিনা। এটা ছাড়াও আরেকটা বেশি প্রধান কমন সমস্যা, যদি ঘরের মধ্যে দুই ভাই বা এর চেয়ে বেশি ভাই থাকে, দুই ভাইয়ের বিবিদের মধ্যে সমস্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় ফিতনা। তো এই যে এরাও যদি একটু সেটেল হয়ে যায় না, ঘরটা কিন্তু অনেকটা শান্তি হয়ে যায়। অবশ্যই। এই যে এই বিষয়গুলো, এর পাশাপাশি দেখেন ঘরের মধ্যে শান্তির বিষয়ের মধ্যে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ঘরের কর্তা হিসাবে বর্তমানে যেটা আমাদের এক প্রকার আমরা ভাইরাসও বলতে পারি, কর্তা মহিলা নিজেকে কর্তা মনে করা, স্ত্রী স্বামীকে কর্তা মনে করে না, মনে করে যে নিজে কর্তা, হ্যাঁ, ঘরের মার্কেট করবে, বাজার করবে, সব কিছু মহিলা মনে করবে যে আমি করব, জি, আমার স্বামী কেন করবে, বা করলে তার কাজের মধ্যে 10টা 12টা ভুল ধরা, যে এটা এমন হয় নাই, এমন হয়েছে, এমন না হলে এমনটা হতে পারতো, অর্থাৎ এমন সিচুয়েশন তৈরি করে দেওয়া যে আমার স্বামী আমাকে যেন নিজেই বলে যে ঠিক আছে এখন থেকে তুমি বাজার করো, এখন থেকে তোমার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সৌন্দর্য, এটা হচ্ছে ঘরের সৌন্দর্য, যে পুরুষের হাতে দায়িত্ব থাকবে, পুরুষ ঘরকে পরিচালনা করবে। হ্যাঁ, মুরব্বী হিসাবে মা বাবা বুঝাবে, এটা হচ্ছে আলাদা বিষয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখন পুরুষ বা ইসলামী বোনেরা যেটা মনে করে যে কি নারী পুরুষ সমান অধিকার, দেখেন নারী পুরুষ সমান অধিকার প্রত্যেক ক্ষেত্রে যদি আমি করতে যাই তাহলে আমরা বিপদে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকে আল্লাহ তাআলা ফজিলত প্রদান করেছেন। হ্যাঁ, কেন প্রদান করেছেন এটাও বলেছেন, ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের সম্পদ থেকে তাদের ব্যয় থেকে মহিলাদের জন্য খরচ করে, এজন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ ফজিলত প্রদান করেছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যারা মহিলা আছে তারা অবশ্যই ফজিলতওয়ালা, যারা আম্মাজান রয়েছেন যারা, তাদের ব্যাপারটা হচ্ছে আলাদা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি মজমুআইভাবে, যেটাকে একত্রিতভাবে, সেটা হচ্ছে পুরুষের ফজিলত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন এটার হিকমত এটাও বলা হয়েছে, আল্লাহ তাআলা পুরুষকে ইলমের দিক থেকেও মহিলাদের থেকে, আকলের দিক থেকে মহিলাদের থেকে বেশি প্রদান করেছেন পুরুষকে। তো এটা এর মানে এটা না মহিলাদেরকে ছোট করা, বরঞ্চ আল্লাহ যেহেতু এটা সৃষ্টিগতভাবে দিয়েছেন, আমি যেহেতু মুসলমান আমাকে এটা মানতে হবে। তো এই যে এই বিষয়গুলো যদি আমি ঘরের মধ্যে এটাও মনে করি যে হ্যাঁ আমার স্বামীকে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে চেষ্টা করবো আমার স্বামীকে আমি সম্মান দেওয়ার, রেসপেক্ট করার, আমি নিজে সব কিছু করবো, এটা না। আজকে দেখেন বাজারে গেলে, মার্কেটে গেলে, বর্তমান সময়ে সামনে ঈদ আসতেছে, মার্কেট মানে পুরুষের যেটাকে বলে 3 ডবল 4 ডবল মহিলা মার্কেটের জন্য, ঘরের সব কিছু করে। তো অনেক পুরুষ মহিলা মনে করে যে আসলে আমার পুরুষ দিয়ে হবে না। তো যিনি মনে করে পরিবেশ, এটা মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আসলেই আপনি যে জান করতেছেন যে আমার পুরুষ দিয়ে ঘরের সব কিছু হবে না, আপনার পরিস্থিতি এটা এমন হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, যেই পুরুষ আপনার
ইনকামের ব্যবস্থা করছে যে পুরুষ, আর এরা তো চাহিদার চাইতে বেশি চাচ্ছে অপচয়ের দিকে। হ্যাঁ, আমার যতটুকু চাহিদা, হ্যাঁ ঈদে আমি নতুন কাপড় ক্রয় করব, অবশ্যই করব, কিন্তু এদের যে চাহিদা মানে এটা তো এমনিতেই আপনার যে ঘরের পুরুষ আছে একে ফকির বানিয়ে ছাড়বে, এখন তাকে প্রেশারই দিয়ে রাখে যে না আমাকে এনে দিতেই হবে, অমুক পারলে আপনি কেন পারবেন না। মার্কেট করলে অনেক পুরুষ দেখেছি জীবনে যে আসলে ঘরের বাজার, ঈদের বাজার করে ঠিকই, কিন্তু পুরুষ তার নিজের জন্য ক্রয় করে না। আপনি খেয়াল করবেন, জি জি, অনেক আছে, পুরুষের কাছে দায়িত্ব থাকে, সে তার কাপড়টাকে ইস্তারি দিয়ে ঈদের দিন। আসলে সোলান ভাই সবকিছুর মূল হচ্ছে যদি একজন স্বামী স্ত্রীর দুঃখ বুঝে, স্ত্রী স্বামীর দুঃখ বুঝে, ওই ফ্যামিলির মধ্যে সুখ আর সুখ থাকবে। একজন মা সন্তানের, এটা মার ক্ষেত্র, একজন মাও সন্তানের দুঃখ বুঝতে হবে, সন্তানকেও মায়ের দুঃখ বুঝতে হবে। শুধু আমরা জি জি অনেক সময় আমরা মা বাবার ফজিলত বলছি, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় মা বাবাও সন্তানকে প্রেশারাইজ করে, প্রেশার দেয়। আবার যে বোনের বাড়িতে ইফতার পাঠাতে হবে, বোনের বাড়িতে কাপড় পাঠাতে হবে, মা বাবা অনেক সময় তার সন্তানকে বলে যে তোমার বোনের জন্য দিতে হবে, এটা দেওয়া আবশ্যক, না দিলে আমরা ছোট হয়ে যাব, বা অনেক কিছু বলে। আসলে দেখতে হবে আমার সন্তান তার কাছে কতটুকু কোয়ালিটি আছে, সে দিতে পারবে। সবকিছুর মূল হচ্ছে আসলে ইলমে দিন। আমার ঘরে যদি ইলমে দিনের চর্চা থাকে, আমার ঘরে যদি মিল মহব্বত থাকে, মহব্বতের স্বাদ যদি সব জায়গায় আমরা ছড়াই, ইনশাআল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি বিরাজমান করবে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া ঘরের মধ্যে সুখ শান্তি বজায় থাকার জন্য, ঘরের মধ্যে একটা নেকির মহল তৈরি করার জন্য কিছু নেক আমল দিয়েছেন, 19টি মাদানী ফুল। এটা 72 নেক আমলের পেছনেও মনে হয়। এবং জি নিশ্চুপ শাহজাদা যে রিসালার রয়েছে দাওয়াত ইসলামী পিডিএফ এর মধ্যে ডাউনলোড করা যায়, নিশ্চুপ শাহজাদা রিসালার ব্যাকগ্রাউন্ড পেছনেও এটা রয়েছে। এর মধ্যে দু একটা আমি বলবো যে প্রথমত হচ্ছে আসা যাওয়ার সময় সালাম দেয়া, এক নম্বর হচ্ছে বাবা আসলে মা আসলে দাঁড়িয়ে যাব, হ্যাঁ মা বাবা আসলে তাদের সময় দাঁড়িয়ে তাদের চোখে চোখ রাখিয়ে কথা না বলা, চোখে চোখ রেখে কথা না বলা, রেখে কথা বলা, দৃষ্টিকে নত রেখে আদব সহকারে কথা বলা, এবং ঘরের মধ্যে কারো যদি দুষ্টুরি প্রকাশ হয় তা গোপন রাখা। ঘরের মধ্যে মানে আল্লাহ পাকের রহমতে যদি নামাজের দাওয়াত দেয়, কেউ যদি নামাজে না পড়ে তাদের সাথে ঝগড়া না করা, মানে অশালীন খারাপ আচরণ, নামাজ কেন পড়ো না, নামাজ না পড়লে ভাত নাই, এইসব কথা না বলা। ফ্যামিলির অশান্তির একটা কিন্তু অনেক বড় একটা কারণ হচ্ছে নাসিব ভাই, দেখবেন এটা হচ্ছে ঘরের ঝগড়া যদি বাহিরে চলে যায়, এটার অশান্তি হয়ে যায়। আল্লাহ পাক বাস আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসলে সময় একেবারেই শেষ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো পরিবেশের সাথে আমাদেরকে অ্যাটাচ হতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ আমরা যদি আমিরুল সুন্নাতে যে মাদানী ফুলগুলো আছে, নিগরানের সূরা আছে, মাশাআল্লাহ জবরদস্ত মাদানী ফুল দিয়ে থাকেন নিগরানের সূরা। এই রমজান আসলে উনি ফ্যামিলি ম্যাটার্স নিয়ে বেশি কথা বলেন, তো আপনারা ওনার বয়ানগুলো শুনবেন ইনশাআল্লাহ। তো এগুলো শুনলে ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরের মধ্যে কিভাবে নেকির মহল, নিগরানের সূরার ভালাই কি বাতে, এটাও মাশাআল্লাহ আমাদের সময় মনে হয় তারাবির পরেই হয়ে থাকে, তো আমরা এটা শুনতে পারি। এছাড়া ওনার পূর্বের অনেকগুলো ক্লিপস আছে ফ্যামিলি ম্যাটার্স নিয়ে, তো এগুলো আমরা শুনতে পারি। ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে একটা নেকির মহল ক্রিয়েট হবে। আজকের জন্য এতটুকু। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবারও হাজির হব। আগামীকালের বিষয় হচ্ছে কোরআন ও আমরা। কোরআন কোথায় আর আমরা কোথায়, কোরআনকে কতটুকু আমরা নিতে পেরেছি, এবং কোরআন আমাদের জন্য হিদায়ত স্বরূপ এসেছে, আমরা কতটুকু হিদায়ত প্রাপ্ত হচ্ছি কোরআন থেকে। ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে